বিনোদ খেলা ঘোরাবন মালি, পুলিন বিহার করে ভগত মণ্ডলী। আজকে প্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে একটা খেলা খেলছে, নাম কি? বিনোদ খেলা। বিনোদ মানে বিনোদ, বি শব্দে বিশেষ, নদ শব্দে আনন্দ। আজকে বিশেষ আনন্দের খেলা। আমরা কিন্তু সাধারণত আমাদের জাগতিক সংসারে বিশেষ আনন্দের খেলাটা কি? ফুটবল খেলা, কারো হাডুডু খেলা, কারো ক্রিকেট খেলা, কেউ পুতুল খেলা, লুডো খেলা, কত রকমের খেলা আছে বাবা। আমার ভগবান কি এই খেলাগুলো খেললেন? বলে না, এই খেলা তো খেললেন না, কারণ এই খেলাগুলো ক্ষণস্থায়ী। এই খেলাটা ক্ষণস্থায়ী। আমার দুটি পক্ষ লাগে, খেলতে খেলতে দুসার দণ্ড পরেই ভেঙে যায় বাবা। আমরা জগৎ সংসারে যে খেলাগুলো খেলি দুসার দণ্ড পরেই ভেঙে যায়, কিন্তু আমার প্রভু যে খেলাটা খেললেন, এটা কোনো হারজিত নেই, কোনো পক্ষ লাগে না। সে একাও খেলতে পারে, পিতা পুত্রের সঙ্গেও খেলতে পারে, বন্ধু বন্ধুর সঙ্গে খেলতে পারে। কিন্তু প্রভু আমার কি বলেছে জানে? আমার প্রভু বললেন, হে জগতের জি, হে জগতে জগতের জি, জগতের ওগো তোমরা এমন করে মায়ের খেলা খেলো না গো, খেলো না গো। মনে করি যদি মায়াই খেলায় মোহিত হয়ে থাকো, তাহলে যে ভজনে ঘরে ভজনে খেলা খেলিতে পারিবে না, পারবে না। কারণ এই খেলা খেলিতে খেলিতে মায়ের খেলা কখন জানি ভেঙে যায়। শুধু তাই নয়, তোমাদের গগন পানে সে দেখো আরে বেশি বেলা নাই। এই দেখো তোমাদের দেহ গগনের বেলায় অবসান হতে চলেছে। এই জগতের এই জগতের গগনের বেলার মূল্য আছে। আজি প্রভাতে কালে উঠেছিল, সন্ধ্যায় ডুবে গেছে। আবার আগামীকাল উঠবে, আবার সন্ধ্যায় ডুবে যাবে। এমনি করে 7 দিনের বেলা 7 দিনে উঠিও। ও 7 দিনে ডুবে যায়, কিন্তু মানব দেহের বেলা যদি একবারে ডুবে যায়, হে জগতের জি, এই মানবের দেহের বেলা ডুবলে আরে কোনো দিন ওঠে জগতে
ডুবলে বেলা কোনদিন উঠি কোনদিন উঠে না ওরে বেলা জনমে মতো ওরে জনমে মতো মতো ডুবে যায় রে মানবের ডুবলে বেলায় এই মানবের ডুবলে বেলায় ওরে ডুবলে বেলায় এই বেলায় আর ওঠে না রে ওরে জনমের মতো জনমের মতো যদি একেবারে ডুবে ডুবে যায় রে এবেলা ডুবলে কোনদিন ওঠে ওঠে না রে সেদিন একা 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 যেতে হবে সেই একা একা যেতে হবে সেই দিন সেদিন একা একা রাধে রাধে একা যেতে হবে রে এই সাদের সন্ধ্যা পৃথিবী পৃথিবী
সেদিন পড়ে রবে। আমার একা একা যেতে হবে। এই সুন্দর পৃথিবী পড়ে রবে। সেই দিন একা একা যেতে হবে। সুন্দর পৃথিবী হরিবল হরিবল হরিবল। আমি যেদিন যাব চলে মন রে তোমাদেরই ছাড়িয়া চন্দনেরই ফোটায় আমার প্রিয় পড়ায়া চন্দনেরই ফোটায় আমার প্রিয় পড়ায়া। আমি যেদিন যাব চলে মনের তোমাদেরই ছাড়িয়া চন্দনেরই ফোটায় আমার প্রিয় পড়াইয়া চন্দনেরই ফোটায় আমার প্রিয় পড়াইয়া। তখন তোমরা আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। তখন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন কথা বলবো না।
সবে কিছু তো রবে পড়ে, সব কিছু তোর রবে পড়ে, সবে কিছু তো রবে পড়ে, সব কিছু তোর রবে পড়ে। দেখিব না চাহি চন্দনেরি ফোটায়া মাই দিও পড়ায়া, ও চন্দনেরি ফোটায়া মাই দিও পড়ায়া। আমি যেদিন যাব চলে, মনির তোমাদেরই ছাড়িয়া, চন্দনেরি ফোটায় আমার পড়ায়া, চন্দনেরি ফোটায় আমার পড়ায়া। পুত্র কন্যা সোনার গহনা, ছেড়ে যাব বন্ধু বান্ধব, বিষয় বাসনা, পুত্র কন্যা সোনার গহনা, ছেড়ে যাব বন্ধু বান্ধব, বিষয় বাসনা। পুত্র কন্যা সোনার গহনা, ছেড়ে যাব বন্ধু বান্ধব, এই বিষয় বাসনা। পুত্র কন্যা সোনার গহনা, ছেড়ে যাব বন্ধু বান্ধব, বিষয় বসনা। ফুলি বিছানা ঘরে থুইয়া, ফুল বিছানা ঘরে থুইয়া, ফুলি বিছানাই ঘরে থুইয়া, ফুল বিছানা ঘরে থুইয়া, থাকবো শ্মশান ঘাটে শুয়া। চন্দনেরি রাধে রাধে ফোটায়া মাই দিও পড়ায়া, ও চন্দনেরি ফোটায়া মাই দিও পড়ায়া, চন্দনেরি ফোটায়া মাই দিও পড়ায়া। এ আ
যাবে বলার কায়দা নাই। এই যে হরিনাম যজ্ঞ অনুষ্ঠানটা হচ্ছে বাবা, বড় দাদা ভাইরা আরো এসে অনেক বড় করে করবে, হবে, কিন্তু সেদিন কিন্তু আমরা কেউ থাকবো না। আজকে এমন মধুর সঙ্গ করছি, আজকে আগামী বছর আস্তে আস্তে তো আমরা কেউ থাকতেও পারি, নাও পারি। কেউ কখনো বলতে পারবে না আমি এতদিন বাঁচবো, কেউ কখনো এই মুহূর্তে বলতে পারবে না যে আমি এখান থেকে সশরীরে বাড়িতে যেতে পারবো। ভগবান এটাই বললেন, দেখো গগনে আর বেশি বেলা নাই, ওই গগনে নয় মা, এই গগনে, দেহ গগনে আর বেশি বেলা নাই। কার কখন এই বেলার অবসানে ঘটে যাবে, কার কখন বেলা ডুবে যাবে বলার কায়দা নাই। এইখানে কিন্তু আমার কমিটির বাবারা দাদা ভাইরা বলেছে, একটা দিদি ভাই কিন্তু যেখানে আজকে আপনাদের আমাদের সঙ্গে সঙ্গ করার কথা, তিনি কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে আমাদের সকলের মায়া পরিত্যাগ করে চলে গেছে। এইখানকারই দিদি ভাই সকলের মায়া পরিত্যাগ করে চলে গেছে। আমাদেরও একদিন যেতে হবে, সকলের যেতে হবে বাবা, সকলেরই যেতে হবে। কত ভাগ্যবান দেখুন, যে হরিনাম চলাকালীন বড় ভাগ্যবান তিনি, হরিনামের ধ্বনি যেখানে হরিনাম হচ্ছে, আজকে সেই এই নববৃন্দাবন ধাম থেকে যাচ্ছে, তার মানে আবার আপনাদের মতো শুদ্ধাচারী বৈষ্ণবের সঙ্গ পাবে। কেউ মারা গেলে 3 বার বলতে হয় মায়েরা। সকলে আমার সঙ্গে সঙ্গে তার আত্মার শান্তির কামনার জন্যে সকলে আমার সঙ্গে বলবেন, ওম দিব্যান্ন লোকান্ন স্বগচ্ছতু, ওম দিব্যান্ন লোকান্ন স্বগচ্ছতু, ওম দিব্যান্ন লোকান্ন স্বগচ্ছতু। কেউ কোনোদিন জন্ম ভরে থাকতে আসি নাই, কিন্তু ভগবান বললেন খেলছো যখন ভালো করে খেলো, ভালো খেলা খেলো। যেই খেলাটা বাবা খেললে চিরস্থায়ী, সদা সর্বক্ষণ খেলতে পারবো, সেটা কি? সেটা আজকে যেটা খেলবো আগামীতেও, আগামী জন্মেও খেলতে পারবো। এই যে মধুর হরি নামের খেলা, আর এই মধুর হরি নামের খেলা জন্ম জন্মান্তর ধরে খেলতে পারবো। এমন যদি বৈষ্ণব বাজার সঙ্গ মেলে, অল্প সাধনাতে মিলে না, পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই তো আজকে আমরা সবাই সৎসঙ্গ করিবার সুযোগ পেয়েছি। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। বেশি বেলা নাই সে দেখো, আরে দিন অবসান হেরি গৃহেতে চলিলাম। আরে দিন অবসান হেরি গৃহেতে চলিলাম। আর দিন অবসর দেখি গৃহেতে চলিলাম। জনের চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। আর জননী চরণে আসি প্রণাম করিলাম। মায়ের চরণে প্রণাম করিলাম। মায়ের চরণে প্রণাম করিলাম। মায়ের চরণে প্রণাম করিলাম। মায়ের চরণে প্রণাম করিলাম। গৃহে ফিরে এসে নিমাই মায়ের চরণে প্রণাম করিলাম। গৃহে ফিরে এসে নিমাই মায়ের চরণে প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। আর জননী চরণে আসি প্রণাম করিলাম। এই যে দিদি ভাইরা, জননী মানে কি হয়? জননী মানে সৎমা, মা। সৎমা হলেও তো মা। তাহলে আজকে ভগবানের কি দরকার ছিল বাবা? তার মায়ের চরণে প্রণাম করবার, কারণ নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, বলে আমি নিজে না আচরণ করলে জগৎ জীব কখনো শিক্ষা পাবে না। আমি ভগবান হয়ে যদি পিতামাতার চরণে প্রণাম না করি, আমি ভগবান হয়েও আমি শিক্ষা দিলাম এটাই যে আমি ভগবান হয়েও গুরুর চরণ আশ্রয় করেছি, আমি ভগবান হয়েও পিতার চরণে প্রণাম করেছি, মাতার চরণে প্রণাম করেছি। হে জীব, তোমরাও পিতামাতার চরণে প্রণাম করে নাও, কারণ পিতামাতাকে যদি ভালো না বাসতে পারো, পিতামাতাকে যদি প্রণাম না করো, তাহলে ভজন সাধনে করে কখনো সান্নিধ্য থেকে লাভ করতে পারবে না। কেন? এটা আমার কথা নয় বাবা। এই যে দেখুন পদে কি বলেছে, জননী চরণে,
যখন গিয়েছিল বাবা ঘর ছেড়ে তখনও প্রণাম করে গিয়েছিল, এবার ঘরে যখন ফিরেছে এসে আবার প্রণাম করলেন জগৎজীবকে শিক্ষা দেবার জন্য, তোমরাও পিতামাতাকে প্রণাম করো। কিন্তু আমরা কি করি মায়েরা, ও দাদা ভাইরা, আমরা কি করি, ওই যে এইরকম মাটির বিগ্রহ দেখলে দেহের যত ভক্তি থাকে ওই মাটির বিগ্রহের সম্মুখে দেখায়। বাবা ওই মাটির বিগ্রহ কি বলে আশীর্বাদ করে আমি নন্দিনী হালদার, আমার এটা জানা নাই, তবে এটা আমার জানা আছে, যদি কারো পিতামাতা একটু মূর্খ হয়, কিছু জানে না, লেখাপড়া জানে না, তবু যদি পিতামাতার চরণে কোনো সন্তান প্রণাম করতে পারে, প্রণাম না করুক একটু ভক্তিভাব রাখতে পারে, দেখবেন একটু হাতটা যদি ছোঁয়াতে পারে তাদের চরণে, ওই পিতামাতা যতই মূর্খ হোক না কেন তবু ওই সন্তানের মস্তকে হাত রেখে বলবে, খোকা তুই সুখী হ, যে কর্মে যাবি সফল হয়ে ফিরে আসবি। আর এই কৃপাটা যদি কোনো সন্তানের প্রতি পরিচ্ছন্ন হয়, এই সন্তান যে কর্মে যাক না কেন বাবা সফল হয়ে ফিরে আসে। এই জন্য তো তত্ত্বে বলেছে যে যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, পিতামাতাকে ভালো না বাসলে হয় না খুশি তোমার ভগবান। আদি গুরু পিতামাতা, গুরু সেরে গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে, এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রের কথা। তাহলে আদি গুরু পিতামাতা, পিতামাতাকে রেখে যারা ভজন করে তারা কখনো সান্নিধ্যকে লাভ করতে পারে না। ভগবান বলে, ওরে তোর পিতামাতাকেই তুই ভালোবাসতে পারিস না, আমায় কি ভালোবাসবি। আগে পিতামাতাকে ভালোবাসতে হবে। রাধে রাধে। এবারে সারাদিন পরে নিমাই যখন এলো, মায়ের চরণে প্রণাম করতে গিয়ে বলছে, মা বলছে, নিমাই আমারই প্রাণের নিমা, নাকি রে আমার প্রাণের নিমা, এলি নাকি রে আমার প্রাণের নিমা, এলি নাকি রে ওরে আমারে কৃষ্ণ বলারো ওই জাদু মনে আমার প্রাণের নিমা, আমার কৃষ্ণ বলার জাদু মনি, আমার প্রাণের নিমা, এলি ওরে আমার মা ডাকেরো ওই সুখে পাখিটি আমার প্রাণের নিমা, আমার মাটাকে ওই সুখ পাখিটি আমার প্রাণ
নিমাই তুই এসেছিস বাবা? আচ্ছা নিমাই, তোর এত সুন্দর কমলাঙ্গে কে ধুলো দিয়েছে রে? আরে তোকে কি ওরা নিয়ে গিয়ে মেরেছে নাকি? নিতাইকে ডাকলে, নিতাই একবার এদিকে আয় না বাবা। নিমাই কিছু বোঝে না, কিন্তু আমার নিমাইকে তোরা এমন করে কেন মেরেছিস? নিতাই চমকে গেলেন, মা, ওমা, তুমি কি বলছো? যে নিমাইয়ের অঙ্গে চন্দন দিতে গেলে তোমার হাত থরো থরো করে কাঁপে, আর সেই নিমাইকে আমরা কখনো মারতে পারি না? না মা, আমরা তোমার নিমাইকে কেউ মারে না। আচ্ছা, যদি আমার নিমাইকে তোরা না মারিস, তাহলে আমার নিমাইয়ের রঙে এত ধুলোবালি কেন? মা, তোমার নিমাই এখন কি করে জানো মা? সুরধনী গঙ্গার কুলে গেলেই ওই গঙ্গার কুলে ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর হরি বল বলেন। তাই গো হরি বল। হরি বল। হরি হরি বল। হরি বল। আচ্ছা নিতাই, আমার নিমাই যখন ধুলো মাখছিল তখন তোরা কেন তাকে ধরিস নাই? হ্যাঁ, এই দেখো মা, আমরা ধুলো মেখেছি, কিন্তু জানো মা, জানো তোমার নিমাইকে যে জনে ধরে মা, কেবল ধুলাই সেজ পরে। তোমার নিমাই যে জন ধরে মা, ধুলা সেজ পরে। তোমার নিমাইকে যে জন ধরে মা, কেবল সেজ পরে। ঐশ্বর ধনীর ওই গঙ্গার কোলে তোমার নিমাইকে যে জন ধরে, কেবল সেজ পরে। ওই সুর রাধে রাধে। ও গঙ্গার কুলে ও মা যে জন ধরে, ও মা সে জন পরে। ওমা, ওই সুরধনী গঙ্গার ধুলোগুলো ভালো নয়, যার তার অঙ্গে লাগে না, যার 8 কুঠুরি 9 দরজা খোলা থাকে, কেবল ওই সুরধনী গঙ্গার ধুলোগুলো নিমাইয়ের সঙ্গে সঙ্গ মিলে এবং ওই ধুলোগুলো অঙ্গে লাগেনি। তাই গৌর হরি বল। হরি বল। তাই তো বৈষ্ণব পদকলীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ওরে ধুলাই এ ধো সরঙ্গ গদ গদ ভাব, গদ গদ ভার ধুলায় দুসরঙ্গ গদ গদ ভার। রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন বদ কর তহিয়া। বলি এইবার লীলা প্রকাশ হল, এইবার লীলা প্রকাশ হল। এইবার লীলা প্রকাশ হল, এইবার লীলা প্রকাশ হল। এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হল। এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হল।
সারায়ঙ্গ গদ গদ ভাই এ রাধা মোহন বদ কর দহিয়া সকাল বদর বৈশ্য কৃপা সিন্ধু ভয় পতিতানাং পাবনে আনন্দ করি সাধু বৈষ্ণব ভয় নম নম বৈষ্ণবে অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবে শ্রবণা গৌরী লীলাকে ভক্তগণের হৃদয় মাঝে বিশ্রামে রেখে যাব মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে। কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন? যাবেন না? যাবেন মায়েরা? পেছনে দিদি ভাইয়েরা, মায়েরা আপনারা যাবেন? যাবেন। আচ্ছা, এইবার মায়েরা সকলে যদি যেতে চান ট্রেনের টিকিট কাটার পরে বলবেন না কিন্তু যে যাব না। যারা যারা বৃন্দাবনে যেতে চান না তারা হাত উঠাবেন মায়েরা।